حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله 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 ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। একবার তাকবীর করি আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বাদিউজ যুহুর বিজা। বাদিউজ যুহুর একটা মুতামাদ আলাই বড় একজন আলেমের কিতাব আছে। সেই কিতাবের রেফারেন্সে আমি পাইছি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার সময় যখন জবাই হয় না, ছুরি কাটে না, তখন ছুরিকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছেন। ছুরি বলে, ইব্রাহিম হে খালিল, তুমি রাগ করো কেন? ছুরিটা ছুরি মেরে ফেলে দিয়েছেন। আমি বুঝতে পারছি রাগ করো এই জন্য তুমি ইসমাইলকে কাটতে চাও গর্দনের উপর দিয়া, আমি কাটি না, আমি তো মামুর, আমার আমের দুইজন হুকুমদাতা, দুইজন, একজন খালিল আর একজন জালিল। সুবহানাল্লাহ। রব্বে মানে আল্লাহ। আমার জালিলে বলে কাটিস না, খালিলে বলে কাটো, আমি काटता मांगू, मैं जलील की बात मानने को तैयार हूं, खलील की बात नहीं। আমার ওর রাগ করি তোমার লাভ নেই। এবার ছুরিকে নিয়ে আবার হোঁচাইতেছে। ঠিক ওই সময় ফেরেশতা আওয়াজ দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসমাইল আওয়াজ দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিমে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখা যায় ইসমাইল পাশে
ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক জান্নাতি দুম্বা নাযিল করে দিয়েছেন। সে কিতাবের হাওলাতে মুফতি মোহাম্মদ সোহাইব মেফতাহি, মুহাক্কিক একজন ভারতের আলেম, যে আলেমের লেখা মুফতি সাইদ আহমদ পালনপুরি পর্যন্ত দর্শিতে আলোচনা করত। তিনি লিখছেন, যদিও এটার সনদ, যে এই যে তাকবীরে তাশরিকে যে 3 ভাগের সনদটা, ফেরেশতা বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাইল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইব্রাহিম নবী বলছেন যে আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সনদান খুব মজবুত না হলেও বড় বড় আলেমরা তারা তাদের কিতাবে লিখেছেন, তাই এটা বয়ান করা যাবে। যেমনি খুশি এমনি বয়ান করা যাবে, কথা সহ। কথা বুঝেন নাই? এই যে কোরবানির সামনে, কোরবানির ফালসাফাটা কি, কোরবানির মাহাত্ম্য কি? কোরবানির সাথে কিন্তু গরিব গুনাকে খাওয়ানো, সামরা দেওয়া, গোশত দেওয়া, গরিবের উপকার করার সাথে কোনো সম্পর্ক নাই। গরিবের উপকারের সঙ্গে সম্পর্ক যাকাতে। আজ আলেমরা যেহেতু আছে, এটা মাস্তা বলে দিই ছোট্ট করি এখানে। এই আপনার ছাত্ররা আসনি তোমরা? আজকাল পুরা দুনিয়ার বড় বড় দারুল ইফতার মুফতিদের মধ্যে একটা মাস্টার ভিতরে একটু একতলা। কি সেটা? তারা বলছেন হজ এবং কোরবানির নেসাবের ক্ষেত্রে 52.5 তোলা রূপা স্কেল হবে না, মেয়ার হবে না। 7.5 ভরি স্বর্ণ হবে মেয়ার। কথা বুঝেন না মনে হয়? যেই ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, বিজনেস, জায়গা জমিন, বাড়ি ঘর, গাড়ি ঘোড়া, অতিরিক্ত সব মিলাইয়া যদি আমরা ফতোয়া লিখে 52.5 তোলা রূপা পর্যন্ত হইলে কোরবানি ওয়াজিব, হজ ফরজ, বাকি আপ ডাউন খরচা লাগবে হজের জন্য। একদল মুহাক্কিক আলেমদের কথা হলো না, 7.5 ভরি স্বর্ণ, 1 ভরি স্বর্ণের দাম করে 2.5 লক্ষ। 7.5 ভরি স্বর্ণের দাম কত হবে? হ্যাঁ, 10 লক্ষের উপরে চলে যাবে না? হ্যাঁ, আরো বেশি, 17 লাখ। এতগুলা টাকা, 17 লাখ টাকার মালিক যদি হয় প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়া, তোই তার উপরে কোরবানি করা হবে। এবং অনেক বড় বড় আলেমরা এটা ফতোয়া শুরু করছে দেওয়া। আমাদের আকাবররা এখনো এটাকে গ্রহণ করে নাই। মেয়ার কি রেখেছে? 52.5 তোলা রূপা। আমি ওদের মার্কেট যাচাই করছি, একবারে স্বর্ণের দোকানে আমার বর্তমান সরকারি যেগুলা রেট স্বর্ণ রূপার পুরা কাগজ পালা দিছে, দেখলাম 2,80,000, 85,000, 82,000 পর্যন্ত 21 গ্রেড রূপা 52.5 তোলা হইলে কত হয়? 2,80,000, 82,000। আর স্বর্ণ ধরলে কত হয়? 17 লক্ষ। এদের যুক্তি হইল স্বর্ণ রূপার ব্যবধান তো আকাশ পাতাল, আমরা সবাই জানি। যাকাতের ক্ষেত্রে আমরা স্বর্ণকে মেয়ার বানাবো না। যাকাতের ক্ষেত্রে রূপাই আমাদের হইল নেশাবের জন্য গ্রহণযোগ্য। কারণ রূপা ধরলে টাকা লাগবে কম, কম টাকায়ও সে যাকাত দাতা হয়ে যাবে।
যত বেশি যাকাত দাতা হবে তত বেশি গোরাবা ফোকারাদের উপকার হবে। বুঝেন নেই? কারণ যাকাতের সম্পর্ক কিসের সঙ্গে? ফকির মিসকিন ফোকারার সঙ্গে। আনফাউলিল ফোকারা, যেই মাস্টাররা ধরলে সবচেয়ে বেশি ফকির লাভবান হয় সেটাই ধরবো। এটা হলো 52 তোলা রূপা। বুঝে গেছে? কিন্তু কোরবানির সাথে কি নেই? ফকির মিসকিনের উপকারে সম্পর্ক নেই। কোরবানি তো হইল আল্লাহর কোরব গ্রহণ করা, আল্লাহর প্রেমে পাগল হইয়া, আল্লাহর এশক মার মধ্যে ডুব দিয়া, ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো, ওনার মা হাজেরার মতো। ওই যে সন্তান দুগা দিতে গেছিল, একটারও পারে নাই। যে আল্লাহর হুকুম হয় সন্তান জবাই হবে, সমস্যা নেই। মায়ে কয় ছেলেকে আমি জবাই হব, আল্লাহর হুকুম, ওয়েলকাম, আমাকে সাবেরিন পাবেন। ইব্রাহিমও জবাই করে। কি আশ্চর্য কথা! রহমানুর রহিমের নিজাম, যে ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, যে মাহবুদের রহমত সব সময় গজব থেকে তালেব। সে রহমান রহিম কেমনে বলবে ইব্রাহিম তুমি ইসমাইলকে জবাই করো, তো এই ইসমাইলের বংশ থেকে খাতামুন নবী মুহাম্মদ রসুলের আগমন হবে। কোন আকল যুক্তিতে ধরে না, ধরবেও না কিয়ামত পর্যন্ত। কেন ধরবে? আসলে তো আল্লাহ পাক চান না যে কি জবাই করা। আল্লাহ পাক চান আমার মহাব্বতে তুমি করতে তৈয়ার আসো কিনা, শুধু আল্লাহ এটা দেখতে চায়। এটা কোরবানির ফালসাফা। কোরবানির পুরা জিনিসের সম্পর্ক আল্লাহর প্রেম আর ভালোবাসা, মহাব্বতের সম্পর্ক। আল্লাহ প্রেমে করিয়া তুমি নিজের সন্তানকে জবাই করতে প্রস্তুত না অনুপ্রস্তুত? তোমার ছেলে মাত্র 13 বছর তার বয়স, ইসমাইল আলাইহিস সালামের এই বাচ্চাটা তৈয়ার, মা তৈয়ার। আবার আব্বাকে উপদেশ দে, আব্বা অনুরোধ করতেছি আমার হাত পাও বাঁধেন, আমার যেন চটপট করতে করতে সে সময় আপনার শরীরে পাওটা না লাগে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, দুরুল মনসুর, 3টা তাফসীরি কিতাবের ভিতরে আমি দেখেছি। এগুলো বানানো কথা না। 13 বছরের বাচ্চা কিভাবে বলল? শয়তানকে বলে। শয়তান জিজ্ঞাসা করে, বাপ ইসমাইল তুমি কই যাও? আব্বার সঙ্গে বেড়াতে যাই, দাওয়াতে যাই। খানার দাওয়াত ছিল না, এটা রুহানি দাওয়াত ছিল। আরেক রাওয়ায়াতে আছে তখন ইসমাইলে জানতেন আব্বা বলছে কোরবানি দিতে যাই। আরেকটা বয়ানে আছে হাদিসে যে শয়তানকে বলছে আব্বা কোরবানি দিতে যাচ্ছে, আমি আব্বার সঙ্গে যাচ্ছি। ইবলিস বলে কথা তো ঠিক আছে, কোরবানিতে যায় তোমার বাপ, তুমি সঙ্গে যাও। কাকে কোরবানি দিবে তুমি জানো? তা তো জানি না, তো তোমারে কোরবানি দিবে। ইসমাইল বলে আমাকে, আমার পিতা আমারকে মহব্বত করে আমাকে জবাই করবে? এটা তো বুঝে আসে না। তুমি মিথ্যা কথা বলতেছ। মিথ্যা না, সত্য ঘটনা কি তাইলে? ইব্রাহিম মনে করে আল্লাহ নাকি নির্দেশ, আল্লাহ নাকি বলছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে। ये फैज़ाने नजर था, ये फैज़ाने नजर था या के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। अल्लाहु अकबर। कवि की बोले, কি বলে? 13 বছরের বাচ্চাটা কি কয়, বলে কি? আরো শোনো, ইয়া আবাতি ইফআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবী বলে নাই ইসমাইল ইয়া বুনাইয়া, আল্লাহু আমারানি আন আসবাহাক, আল্লাহ আমার নির্দেশ দিয়েছে তোমার জবাই করতাম, তোমার কি মত? এমনি কইছিল? কোরআন এইভাবে আছে। কিভাবে? হ্যাঁ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইন্নী রাআইতু নাই, আরা। মুফাসসিররা লিখছে কি আশ্চর্য কথা, স্বপ্ন দেখছে তো 3 রাত। কয় রাত? 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ দিনের রাতটা, 7 তারিখ দিবাগত রাতে দেখছে স্বপ্ন। তখন উনি সিদ্ধান্ত নিতে পারেন, তারাদ্দুদ আর তাজাব যুগের মধ্যে আসছিল, আল্লাহ এটা কি দেখতাম স্বপ্নে, আল্লাহ কি বলবো আমি ইসমাইলকে জবাই করব, এটা কি? এই জন্য 8 জিলহজ্জের নাম কিরে জানোনি? ইয়াউমুত তারবিয়া। তারবিয়া মানে ইয়াউমুত শাক্কে, ইয়াউমুত তারাদ্দুদে। ইব্রাহিমের সন্দেহ কনফার্ম হয় নাই, এটা রুয়ায়ে রহমানি। বুঝে এসে কথা? এই একটা মাসলা বলতেছে, শোনো। তাহলে 8 তারিখকে জিলহজের 8 তারিখের নাম কি? অর্থ কি? সন্দেহবাদন, সন্দেহের দিন। প্রশ্ন কিসের সন্দেহ? প্রথম স্বপ্ন দেখছেন যে এটা কি আল্লাহর পক্ষ থেকে? আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে হলে সত্যি কি ইসমাইলকে জবাই করতে বলতেছে? বিভিন্ন ব্যাপারে কি ছিল সন্দেহ। কিছু জবাই করে দিছে, জানের পত্তা জান কই না আমরা। দেখা যায় 8 তারিখ দিন গেল, 9 তারিখের রাত আসলো, আবার একই স্বপ্ন। 9 তারিখের রাতের স্বপ্নের দ্বারা, সেকেন্ড স্বপ্নের দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন, ইয়াকিন করলেন এটা তো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। এটা তারাদ্দুর সন্দেহ দূর হয়ে গেল। ইব্রাহিম কনফার্ম হইলেন ইয়ে রুয়ায়ে রহমানি হ্যায়। কথা বোঝেন নাই? কনফার্ম হয়েছে কিনা? তো কনফার্ম হওয়াকে বলে কোনো জিনিসকে ভালো করে জানা। জানছেন আর সন্দেহ নাই, এটার নাম মারিফাত। কি নাম? বলো কি নাম? এই মারিফাত থেকে আরাফা। মারিফাত থেকে কি? বড় জোরে আরাফা। তো 9 তারিখ জিলহজ মাসকে কি বলে? ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ। আমরা বলি ইয়াউমে আরাফা, মানে আরাফার ময়দানের দিবস। হাজী সাহেবরা লাব্বাইক কবতে ওই দিন। এইখান থেকে আমাদের সমস্যা, ভুল। আলে হাদিসরা বলে 8 তারিখে তো হাজী সাহেবরা ইয়াউমে আরাফার ময়দানে চলে গেছে, তাহলে আমরা 9 তারিখ কেন রোজা রাখবো? ইয়াউমে আরাফার রোজা 9 তারিখ কেন হবে? আরাফার মাঠে হাজিরা কোন দিন গেছেন? মানে আমাদের তারিখে 8 তারিখে চলে গেছেন, ওদের দেশের 9 তারিখ। টেলিভিশনে দেখা যাচ্ছে হাজিদেরকে সবাই রোজা রাখতেছে। কি রোজা? ইয়াউমুল আরাফা, আরাফার রোজা। এই দোস্তরা জানে না আরাফা মানে আরাফার ময়দান না, আরাফা এটা এই 9 তারিখের নাম। এই জন্য বাস হাদিসের মধ্যে আছে আল ইয়াউমুত তাসে, সৌমু ইয়াউমিত তাসে, 9 তারিখের রোজা। ময়দানে আরাফা না, এই তারিখের স্বপ্নের ব্যাপারে তিনি কনফার্ম জানছিলেন, মারিফত অর্জন করছেন। এই জন্য এই দিনের নাম কি? ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ। এবার 9 তারিখ আসে, ইব্রাহিম ইসলামে আরো বেশি করে ওট জবাই করে দিয়েছে। কোন কোন কিতাব আছে 100টা ওট জবাই করছে। 9 তারিখ দিবাগত দিন, দিবাগত রাত্র আইল। এটা কোন রাত্র? ইয়াউমুন নাহারের রাত, 10 তারিখের রাত, ঈদের রাত। আবার দেখছে কিনা স্বপ্ন?
এবার প্রথম দেখার দ্বারা আরাফা তিনি বুঝলেন রুয়ায় রহমানি, দ্বিতীয় দেখার দ্বারা বুঝলেন যে ওঁট টোট জবাই করা না, আমার সবচেয়ে কলিজার টুকরা মাহবুবকে আল্লাহ রাস্তা দিতে হবে, তিনি ইসমাইল। এই জন্য মাকে বলছে, ওনার বাচ্চার মাকে ভালো করে সাজাই দেন, সুগন্ধি লাগাইছে মাথার মধ্যে, মাথার চুল আস্তাইছে, প্রেস জামা আনছে, চোখের মধ্যে সুরমা দেওয়াইছে। মা যেমন বাচ্চাকে ফুলের মতো সাজাইয়া গোছাইয়া দিছে। কই নিয়ে যাবেন? দাওয়াত আছে, দাওয়াত খেতে যাব। হাজরা ইসলামকে ইব্রাহিম নবী দাওয়াতের কথা বলছে। তুমি বলে এটা মিথ্যা কথা? নবীরা মিথ্যা বলে? হ্যাঁ, নবীর উম্মতও তুই মিথ্যা বলতে পারে না, নবীরা কেমনি মিথ্যা বলবে? দাওয়াত কিসের দাওয়াত? ইব্রাহিমের দিলে আছে, এটা খানার দাওয়াত না, এটা আল্লাহর হুকুমে লাব্বাইক বলার দাওয়াত। বুঝে আসছে? তো কবি কি বলছে? কে ফায়জানে নজর থা या के मकतब की करामत थी। ইসমাইল মাত্র 13 বছর বয়সের ইসমাইল এমন আদব করতে শিখলেন, এমন এলেম করতে শিখলেন, আব্বাকে বলে বেয়াদবি হবে, আপনার সঙ্গে হাত পাও বাঁধেন। ইবলিসকে বলে আল্লাহর হুকুম হইলে অবশ্যই আমি জবাই হব, আমি প্রস্তুত। ও বলতেছিলাম এলমি একটা নক্তা, যারা ওয়াইজা আছে বেশি লাভ এদের। ইব্রাহিম কি বলছে? ইন্নি আরা, বলো না। স্বপ্ন কি এখন দেখছে না পিছনে মাঝি? রাই তো বলার কথা না, আরা কেন বলছে? মানে এটা একটা স্বপ্ন, যদিও গত রাত তার আগের রাত দেখেছি, আমার চোখের সামনে বাসতেছে, যেমন বাসতেছে স্বপ্ন। এটা একটা স্মৃতি দেখছি, আমি আকৃতি দেখেছি। কি? ইসমাইল সোয়া, আমি ছুরি চালাইতেছি, এইটা আকৃতি দেখছি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক ইসমাইলকে জবাই করতে বলছেন, এই বলাটা কাউলি না ফেইলি? বলাটা বোঝানে মনে হয়। এটা কি কোন শব্দ আসছে নাকি এটা কর্ম দেখছে, কর্মযজ্ঞ দেখছে? জমহুর বলেন কর্মযজ্ঞ দেখছে, মানে হাতে একটা ছুরি, সামনে বাবা ইসমাইল এইভাবে শুয়ে রয়েছে, আর ইব্রাহিম কি করতেছে? এটা একটা আমল, কর্মটা আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, এটা ফাইলি। কেউ কেউ বলছেন কাউলি, ফেরেশতা বলছেন যে আপনি আপনার সন্তান ইসমাইলকে জবাই করেন, গায়ে একটা আওয়াজ, ফেরেশতার আওয়াজ। মুহাক্কিকিনরা কাউলি কথাকে রদ করেছেন, ফাইলটাকে তারজি দিয়েছেন। এটাও আলেমদের বুঝার কথা। যাই হোক, আমরা বুঝতে পারলাম ইব্রাহিম এই প্রস্তাব দিয়েছে ইসমাইলকে কি কইয়া, ইন্নি আরা, অর্থ কি? আমি যেমন দেখেছি তোমাকে, আমি কি করতেছি? আসবাহুকা, আমি জবাই করতেছি। এটা দেখছি, একটা ঘটনা দেখছি, আকৃতি। ইব্রাহিম কি বলছে আল্লাহ আমার অর্ডার দিছে? কথা বলে না। আল্লাহ বলছে আল্লাহ আমার আনি বলছে না, স্বপ্নে বলছে? স্বপ্নের কথা বাবা ইব্রাহিম নবী বলছে। 13 বছরের বাচ্চা কয় কি, ইফ আল মা তোমার বাবা, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন সেটা পালন করেন। ওমা নির্দেশ পাইল কই? তার মানে ইসমাইল বুঝে গেছে 13 বছরে নবীরা স্বপ্নে যাহা দেখে আল্লাহ পাকের ওহী হয়, এটা নির্দেশ হয়। এই আদব এলেম করতে শিখছে। এই জন্য কবি কয় क्या फैजाने नजर था
या के मकतब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। बापेर आदब केमन হয়, বাপের সম্মান এহতরাম কেমন হয়, আল্লাহ পাকের বিধান পালন করতে কেমন উৎসর্গ করতে হয় নিজকে, এমন এলেম এমন জ্ঞান মারেফত ইসমাইল অর্জন করলো কোথায়, পড়াশোনা করলো কোথায়? 13 বছরের বাচ্চা। বোঝা গেল হাজেরার কোলে, মায়ের কোলে বাচ্চা লালিত পালি হয়েছে, মায়ের কোল থেকে শিখছে, কোনো মক্তবের কারামতো না। আর একটা হলো ফায়েজানের নজর, আব্বার নজরের মধ্যে শিখছে, আল্লাহওয়ালার নজর। নবী ইব্রাহিম ছেলের প্রতি নজর পড়ছে, আর মক্তব কোনটা? কোনো মাঝা তো নাই, মক্তব হলো মায়ের কোল। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এত বড় মারেফত অর্জন করলেন, এত বড় মারেফত। আমরা তো কোরবানির কাহিনী কইতে কইতে শেষ করে দিই। এটা কাহিনী কোরবানির ইচ্ছা নয়, এটা মূল কথা আল্লাহর মারেফত আর ইশকের মাসালা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কত ঈমানের স্পিরিট ছিল, যার কারণ আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বতকারী ছিল। তোমার কথা বুঝছেন না? বুঝেন না? আমরা যদি এমন একটা মা পাইতাম, যে মা নিজামউদ্দিন আউলিয়ার মা, তাইলে পেটের মধ্যে থাকতে কি হয়ে যেতেন? 18 ভাড়ার হাওয়াজ হয়ে যেতেন। জানেননি ঘটনা? এগুলো আমরা বলে না, খুব বুজুর্গান্দি কথা বললাম না, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মাসলা দেব, সহিহুন জয়ীহুন। হ্যাঁ বলেন না? ওনার মায় মক্তবে নিয়ে হুজুরকে বুঝে দিছে, আমার ছেলেটা আমি এই পর্যন্ত কোনো মক্তব্য ভর্তি করাই নাই, কারো উস্তাদের কাছে পড়াইও নাই, একটু মেহেরবানি কোরআনটা পড়াই দেয়। তো হুজুর আদর মায়া করে নিচ্ছে, মা আনছে, এবার বিসমিল্লাহ করে তারা করাইছে। আমাদের জগতে আলিফ বা তাসা করায়, নুরানি কায়দা, বগদাদি কায়দা। ওই সময় হুজুরার মুখে মুখে আগে বাচ্চাদেরকে সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ শরীফ, মুক্তসর এই সূরাগুলা কি সূরা ফাতিহা পড়াইছে, মুখে মুখে পড়াইছে, উনি সূরা ফাতিহা পড়ছে। ফাতিহার পরে এবার কয়, আচ্ছা বাবা কি শিখলা? সবক শুনাই যাও, সূরা ফাতিহা পড়ো। তো ওস্তাদ একটু তন্দ্রাও আসতে পারে, মক্তবের হুজুরেরা একটু আমাদের নাউলিয়া কি করতেছে, সূরা ফাতিহা যে শুরু হয়েছে আর মাঝখানে কোনো স্টেশন নাই, আইফিলাম মিনটিয়া শুরু করছে, পড়তে আসে ওস্তাদের চুপ করে থাকা দিচ্ছে। কিরে এ তো বন্ধ হয় না, চুপ করে রয়েছে, দেখি মোলাইটা কই যায়। পড়তে 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 এক বৈঠকে ওস্তাদের কাছে 18 পারা মুখস্থ শুনে দিছে। এবার মাকে ডাকছে হুজুরে, এই ছেলেটার মাকে ডাকো। আমারে কইল কি, দেখা যায় এটা আগের থেকে হাফেজ কোন মাথার থেকে আনছে পড়াইয়া। মা আসছে, আপনি আমারে কি করলেন? সে তো আগের থেকে পড়াশোনা করছে। কি পড়াশোনা করছে? আমি সেটা ফাতিহাটা পড়াইলাম, সে তো পুরা কোরআনের 18 পারা পর্যন্ত পড়াই মুখস্থ করে দিয়েছে। মাও চিন্তা করে গেছে, মাও চিন্তা করে গেছে, হুজুর আমি অসত্য কথা বলি নাই, কোনো উস্তাদের কাছে পড়ে নাই, কোনো মক্তবে আমি দিই নাই, প্রথম আপনার কাছে আনছি। এটা কোনো কারণ ভাই 18 বেলা কেমনি হইল?
যে আমি যখন তাকে হামল পেটে নিছিলাম এমনি আমি সব সময় কোরআন তেলাওয়াত করি, যখনই ঘরের কিছু কাজকর্ম করে সময় পাই কোরআন নিয়ে বসে যাই। কত খতম হয় ঠিক নেই। যে এই বাচ্চা যখন পেটে আসে সবচেয়ে বেশি কোরআন শরীফ আমি পড়ছি। তা আমার কোরআন বেশিরভাগ শুরু থেকে শুরু করতাম, বাচ্চা পেটে লইয়া আমি 18 পারা পর্যন্ত কয়েকবার রিপিট করি পড়ছিলাম। আমার মনে হয় সেখান থেকে এই বাচ্চা পেটে থাকিয়া আমার তেলাওয়াত থেকে সে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। গর্ভবতী মা তার তেলাওয়াত কোরআন শরীফ পড়ার আসর ক্রিয়া যদি পেটের বাচ্চার মধ্যে পড়তে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নজর কি দাঁড়ায়, উম্মতের কি জীবন পরিবর্তন হইতে পারে না? আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারায় মানুষের মধ্যে কি চেঞ্জ আসতে পারে না? পরীক্ষা করবেন। এক বুজুর্গ বলছে পরীক্ষা করতে হইলে ধরেন কোন একটা নাও আল্লাহ না করো কোন দুঃসংবাদ আসছে, কারো মৃত্যু অ্যাক্সিডেন্টে, ওনার বাচ্চা সাইডটা বসে বসে মসজিদের কোনার ভিতরে এমন কাদা কাঁদতেছে মায়ের জন্য, মা মারা গেছে। আপনি দেখবেন যে এই মসজিদে কেউ নাই, ওরাই গাড়ি কাঁদতেছে। আপনি যাইয়া কিছুক্ষণ এই সাইডটা বাচ্চার সঙ্গে বসেন, দেখবেন কিছুক্ষণ বসার পরে আপনার মুখে আর হাসি আসবে না, আপনার চোখের মধ্যে পানি আসবে। ঠিক থাকবে, ঠিক কর। আর সহবত মুতাআসসিরাতুন, এই জন্য বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জাতীয় ইসলামী মজলিসে বসেন, আল্লাহওয়ালাদের সামনে বসেন। আমি তো নাকান্দা নালায়েক, আমি আল্লাহওয়ালা, আমি বয়ান শুনেতেছি। যদি দিল থেকে শুনেন জরুর আপনার কলবের মধ্যে আসর করবেই করবে। কথা বুঝছেন? আজকে একটা নতুন কথা বলতে চাচ্ছিলাম। একটা হাদিস আছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। বাংলায় কয় না? পবিত্রতা ঈমানের অঙ্গ। ঈমান থাকে কলবে, পবিত্রতা মানে ওযু করা, গোসল করা, এটা তো অঙ্গের মধ্যে। ওযু ঠিক আছে, নামাজ পড়বেন কেন? যান ওযু করে আসেন। গোসল ফরজ হয়েছে, নামাজ কেমনে করবেন? ফরজ গোসল করি আসেন। বাহ্যিক অঙ্গের সঙ্গে সম্পর্ক। তুহুর তো আমরা এটা বুঝি, ওযু গোসল বুঝি। তারপরে নাপাক লাগছে, কাপড়টা ধুইয়ে আসো, শরীরে পেশাব লাগছে, ধুইয়ে আসো, তুহুর, পবিত্রতা। এই কর্মের সঙ্গে শাতরুল ঈমানের কি মনে আছে? আমি কি বুঝাইতে পারতেছি? দেখবা আস্তে আস্তে বসতে বসতে তোমাদের অনেক হাদিসের মাস্টার হল হয়ে যাবে। কোন সম্পর্ক বোঝা যাচ্ছে না। ঈমান তো বিশ্বাসের নাম, তাসদীকুল কলবি, অন্তরে অন্তঃস্থকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। জিবরিল আমিন আসছেন, নবীর মাল ঈমান।